হ্যালো স্টুডেন্ট, আমি সন্দীপ আচারিয়া। আমার আগের ভিডিওতে পূর্ব ভিডিওতে তোমরা দেখেছো যে আমি সেমিস্টার 2 বা এসএসসি বাংলা যাতে এডিটিং অ্যান্ড পাবলিশিং ইন বেঙ্গলি সে সিলেবাস সম্পর্কে বলেছি। সে সিলেবাসে কি রয়েছে তা তোমরা সেই ভিডিওতে পেয়ে যাচ্ছ। তো আজকে সেই সিলেবাসের প্রথম যে পার্ট বাংলা শব্দভাণ্ডার। আমি বাংলা শব্দভাণ্ডার নিয়ে আমার এখন আলোচ্য বিষয়। তো বাংলা শব্দভাণ্ডারে কি আছে সিলেবাসে? প্রথমেই আছে তৎসম, তারপরে আছে অর্ধ তৎসম, তারপরে আছে তদ্ভব, তারপরে আছে দেশি, তারপরে লাস্ট শেষে আছে আগন্তুক শব্দ। তৎসম শব্দ কাকে বলছে? তৎ মানে হচ্ছে সংস্কৃত, আর সম বলতে সমান। অর্থাৎ বাংলা শব্দভাণ্ডারে অনেক শব্দ যেগুলো সংস্কৃত ভাষার থেকে অপরিবর্তিত বা অবিকৃত রূপে সরাসরি বাংলায় চলে এসেছে। অর্থাৎ বাংলা ভাষায় এরকম প্রচুর সংস্কৃত শব্দ আছে যেগুলো অবিকৃতভাবে, মানে কোনো বিকৃত হয়নি বা পরিবর্তিত হয়নি, বাংলায় এসে বাংলায় তার নিজের জায়গা তৈরি করে নিয়েছে। সেই সমস্ত শব্দকে আমরা বলছি তৎসম শব্দ। যেমন কিছু শব্দ কথা বলছি, যেমন নদী। সংস্কৃতে দেখো নদী বলছে, বাংলায় কিন্তু তাকে নদীই বলা হচ্ছে। যেমন বলছি বাবা, সংস্কৃত তাই বলছি, বাংলায় আমরা তাই বলছি। যেমন নারী বলছি, সেরকমই আরো কিছু শব্দ, যেমন শিক্ষা, বাংলায় আমি তাই সংস্কৃতে যে শিক্ষাকে শিক্ষাই বলছি, বাংলায় বলছি। দেখো তৎসম মানে অবিকৃতভাবে, এরা কিন্তু কোনো বিকৃত রূপ পায়নি, সরাসরি বাংলায় তার স্থান করে নিয়েছে, জায়গা করে নিয়েছে। এই সমস্ত শব্দ হচ্ছে তোমার সংস্কৃত শব্দ। এরকম প্রচুর আছে, যেমন মনে করো অংশ, চন্দ্র, রাত্রি, প্রহর, এই সমস্ত শব্দগুলো উদাহরণ হতে। তারপর কি আছে? অর্ধ তৎসম। এবার আমি তৎসম বললাম। দেখো অর্ধ মানে আধা, অর্থাৎ যে সমস্ত সংস্কৃত শব্দ বাংলায় এসেছে কিন্তু লোক মুখে উচ্চারণের সঙ্গে অবিকৃতভাবে, মানে তার শুদ্ধ রূপ বজায় রাখতে পারেনি, কি হচ্ছে? বিকৃত রূপে বাংলায় এসে তার স্থান করে নিয়েছে। অর্থাৎ লোক মুখে যখন যে উচ্চারণ করছে সে সংস্কৃত শব্দ, তখন সে কি পাচ্ছে? সে অবিকৃতভাবে, মানে সে বিকৃত হয়ে বাংলায় তৎসমের সঙ্গে অবিকৃতভাবে, আর অর্ধ তৎসম হয়েছে বিকৃত হয়ে গেছে। যেমন মনে করো বলছি গ্রাম, এটা সংস্কৃত শব্দ, একে অবিকৃত কি বলছে? গেরাম। আমরা বলছি পুরোহিত, ওখানে কি বলছে? পুত। এই যে শব্দগুলো, যেমন মনে করো বলছে আচার্য, এখানে বলা আছে আচার্যি। চ্যাটার্জি বলা হচ্ছে চাটুর্যে। এই যে শব্দগুলো, এগুলো হচ্ছে তোমার অর্ধ তৎসম শব্দ। এরপরে আছে তোমার কি? তদ্ভব বা প্রাকৃত শব্দ। তদ্ভব শব্দ কি বলা হয়েছে? তদ্ভব বলতে হচ্ছে সংস্কৃত জাত যে সমস্ত শব্দে সংস্কৃত বা মূল আর্য ভাষার থেকে জন্মলাভ করে প্রাকৃত এবং প্রাকৃতের থেকে অপভ্রংশ করেন পদ্য দিয়ে ক্রম পরিবর্তনের ফলে যেসব শব্দ উৎপত্তি তাকে বলা হয় তদ্ভব শব্দ। অর্থাৎ বলা হয়েছে কি, সংস্কৃত বা মূল আর্য ভাষা থেকে জন্মলাভ করে প্রাকৃতের অপভ্রংশ স্তরের মধ্য দিয়ে লোকমুখে পরিবর্তিত হয়ে যে সমস্ত শব্দ এসেছে তাদেরকে তদ্ভব শব্দ বলেছে। যেমন মনে করো বলা হচ্ছে কর্ম, একে বলা হচ্ছে পম্য, তারপরে বলা হচ্ছে কাম। যেমন বলা হচ্ছে কৃষ্ণ, বলা হচ্ছে কেষ্ট, তারপরে কানাই বা কানে। গ্রাম, গেরাম, দা, এগুলো হচ্ছে তোমার তদ্ভব শব্দে। এবং শেষে আছে কি, এরপরে আছে দেশি শব্দ। দেশি শব্দ আমরা কি বলছি? আর্যদের আগমনের আগে এ দেশে যারা বসবাস করতো, মেনলি অস্ট্রিয়ান দ্রাবিড় প্রভৃতি এই জাতীয়রাই বসবাস করত, তাদের ভাষার থেকে যে শব্দগুলি বাংলায় গৃহীত হয়েছে, মানে বাংলায় এসেছে, দ্রাবিড়, অস্ট্রিয়ান দ্রাবিড় থেকে, আর্যদের আগমনের আগে কারা ছিল? অস্ট্রিকা দ্রাবিড়। তাদের থেকে যে সমস্ত শব্দ বাংলায় এসেছে তাদেরকে আমরা বলছি দেশি শব্দ। যেমন কি আছে মনে করো, যেমন বলছি খোকা, দেশি শব্দ। ঠিক আছে, যেমন বলছি আমি কেঁচো, দেশি শব্দ। যেমন বলছি আমি তেঁতুল, দেশি শব্দ। যেমন বলছি কোদাল, দেশি শব্দ। যেমন বলছি মুড়ি, দেশি শব্দ। এগুলো হচ্ছে সব আমাদের নিজস্ব শব্দ, অর্থাৎ দেশি শব্দ। এরপর আছে আগন্তুক শব্দ। দেশি শব্দ ছিল পরবর্তী আর্যরা আসলো, বিভিন্ন বিদেশি শক্তির প্রভাব আসলো, তখন আমাদের বাংলায় বিভিন্ন শব্দের আগমন ঘটলো। যেমন মনে করো ফার্সিরা এসে বাংলায় এসেছিল, তোমরা সবাই জানো ফার্সিরা বাংলায় এসেছিল, ফরাসিরা। তো কিছু ফার্সি শব্দ বাংলায় রয়ে গেছে তাদের। যেমন মনে করো আমরা বলছি আমি, যেমন বলছে আঙুর,
আয়না, আকো, চাঁদা, এগুলো সবই হচ্ছে তোমার ফার্সি শব্দে। এরপর আরবিরাও বাংলা এসেছিল, বাংলা এসে শাসন করেছে। এবার কিছু আরবি শব্দ চলে এসেছে আগন্তুক শব্দরূপে। যেমন আমরা বলছি আদালত, আমানত, আদায়, ইনাম, আসর প্রভৃতি। এরপর চলে আসি আমরা তুর্কি শব্দ। এরপর কোথায় আছে তুর্কিরা, তাহলে তুর্কি শব্দ প্রচুর বাংলায় এসেছে আগন্তুক শব্দরূপে। যেমন আনারস, আলপিন, তুর্কি শব্দ বলতে আমি বলছি উর্দি, উর্দি বলছি, খাতুন, আলখাল্লা, ঠিক আছে, কাবু, কুত্তা প্রভৃতি। এবার পর্তুগিজরাও বাংলা এসেছিল সবাই জানো, যাদের গোয়া যেখানে তারা বসতি স্থাপন করেছিল। এবার পর্তুগিজরা এসে যে সমস্ত বাংলা শব্দ চলে এসছে সেগুলো হচ্ছে গিয়ে যেমন মনে করো আনারস, পর্তুগিজ শব্দ। আগে যেটা বলেছিলাম সেটা আমি একটু ভুল বলেছিলাম, এটা তুর্কি শব্দ। এখন যেটা বলছি সেটা হচ্ছে কিন্তু পর্তুগিজ শব্দে। আনারস, আলপিন, আলমারি, আলকাত্রা, এগুলো হচ্ছে সব পর্তুগিজ শব্দে। শেষে এসেছে ইংরেজি শব্দ। এবার ইংরেজি তো বাংলায় প্রচুর শব্দ এসেছে, যেমন মনে কর হেব, মাসকাপ, প্রচুর আছে, হাফ আছে, এরকম লর্ড, অফিস বা থেকে অফিস, গার্ড, গ্লাস, যেটাকে আমরা গেলাস বলছি, এরকম বিভিন্ন শব্দ কিন্তু বাংলায় এসেছে। এগুলো ইংরেজি শব্দ। আর আগন্তুক শব্দ কি কি পাচ্ছি? ফার্সি শব্দ পাচ্ছি, আরবি শব্দ পাচ্ছি, তুর্কি শব্দ পাচ্ছি, পর্তুগিজ শব্দ এবং ইংরেজি শব্দ। তাহলে বাংলা শব্দ ভান্ডারে প্রথম পার্টটা তোমরা বুঝতে পেরেছো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় এটা আসছে। পরবর্তী ভিডিওতে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি, সেটা থেকে তোমরা লাগতেন।